শুভ সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। সকাল সকাল বানিয়ে নিয়েছি দুটো রুটি, যেটা মনার টিফিনের জন্য, সেটাকে একদম ঝুড়ি চাপা দিয়ে রেখে দিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই চাটু বেলনি সমস্ত কিছুই বার করব বাইরে মাজার জন্য। প্রত্যেক সপ্তাহেই বার করে দিই। শুক্রবারটা যেহেতু নিরামিষ, আবার একটা সপ্তাহ থাকে, এগুলোকে আর রোজ রোজ মাজি না। অন্যগুলোকে মানে অন্য বাসন তো রোজই মাজা হয়, কিন্তু চাটু বেলনিটাকে রোজ মাজা হয় না। তো অনেকেই এরকম হয়তো করে থাকো, আবার অনেকেই হয়তো এটাকে দেখে নিন্দা করবে। যাই হোক, জামা কাপড় দেখো এক গামলা তো ভিজিয়ে রেখেছি, এগুলোকে কাচাকুচো করব। আর মনা না আজকে আর পড়তে যায়নি। মনার শরীরটা ভালো না, তো এই জন্য আর আজকে পড়তে পাঠাইনি। কালকেও শরীরটা ঠিক জুতে ছিল না ওর। তাছাড়াও সেকেন্ড ইউনিট এক্সাম তো একদম সামনে চলেই এসছে, সমস্ত সিলেবাস শেষ হয়ে গেছে, এখন সব স্যাররাই রিভাইজ করাচ্ছে। শুধু শুধু গাড়ি ভাড়াও খরচা হয়, একটা খাটনিও হয়। তাই যেই পড়াটা খুব ইমার্জেন্সি নয় সেটাকে এখন একটু অফই রাখা হচ্ছে, এই এক্সামটা অবধি। ব্যাস, এক্সাম হয়ে গেলে আবারও আগের মতন সব শুরু হয়ে যাবে। এদিকে ভাত বসিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি, তরকারি বসাবো। এদিকে আজকে রান্না করবো হলো ডিমের ঝোল। অনেক অনেক দিন পর আজকে একটু ডিমের ঝোল খাবো। এত ডিমের ঝোল খেতে ইচ্ছা করছে যে তোমাদের কি বলবো। ডিমের ঝোল রান্না করব শুনে মেয়েও লাফাচ্ছে। মনাও ডিমের ঝোল খেতে ভীষণ ভালোবাসে। আসলে ডিমের ঝোল এই টাইপের কিছু রান্না আছে জানো তো, সেই রান্নাগুলো না মোটামুটি সবাই খেতে ভালোবাসে। অনেকেই আছে যারা মাছ মাংস খায় না, তারা ডিম খায়। বাবা, এরকম যদি হতো না যে মাছ মাংস খাবো না, তাহলে মনে হয় বেঁচে যেতাম, অনেক খরচা কমে যেত। কিন্তু কি বলো তো, সত্যি কথা বলতে আমরা তিনজনই এত ননভেজ খেতে ভালোবাসি যে আর কিছু বলার নেই। ভেজের দিনগুলো মানে শুক্র শনিবার আসলে আমাদের যে কি কষ্ট কি কষ্ট। যদি ধরো জীবনে এমন কোনো ছেলের সাথে প্রেম করতাম যেই ছেলে খায় নিরামিষ, যার হচ্ছে মাছ মাংসের প্রতি কোনো ন্যাকই নেই, প্রেম করার সময় তার এইসব ভাবতাম না। তখন তো প্রেম করে বিয়ে ঠিয়ে করে নিতাম, তারপরে পড়তাম এক জ্বালায়। বাবারে বাবা, ভগবান সত্যি বাঁচিয়েছে। আজকে গণেশ জানো তো, যখন বিয়ে হয়েছে প্রথম প্রথম একদম মাছ খেত না, মাংস খেত, ডিম খেত। আর ওদের বাড়িতে মাংস একদমই কম হতো, হয়তো 6 মাসে একদিন মাংস হতো কি হতো না। ডিম হতো মাঝে মাঝে, কিন্তু মাছ ও একেবারেই খেত না। গোনা হাতে কয়েকটা মাছ, হয়তো রুই, কাতলা, ট্যাংরা এরকম মাছ খেত। আর বেশিরভাগ মাছই ও খেত না। যেমন এখন মেয়ে জ্বালায় খেতে চায় না, তো সেরকমটাই। কিন্তু এখন আমার থেকেও বেশি মাছ ভালো ও খায়। তবে এটা ভুল বলা, আমার থেকে বেশি না, মাছ সব থেকে বেশি ভালো আমরাই খাই। মানে গণেশের থেকেও বেশি আমরাই মাছটা বেশি ভালো খাই, আমি আর আমার মেয়ে। হ্যাঁ, যাই হোক, চলো রান্নাবান্না তো সমস্ত সারছি। আজকে সকালে টিউশনই রাখিনি, মনার পড়া না থাকা সত্ত্বেও। ওদিকে রান্নাবান্নাটাকে একটু সামনে নিয়ে চলে এসেছি। এবার জামা কাপড় কটাকে কেচে ধুয়ে একদম মেলে দিতে। জামা কাপড় তো মেলছি ঠিকই, কিন্তু আকাশ তো একবার অন্ধকার হচ্ছে একবার আলো হচ্ছে, কী যে হবে আকাশের অবস্থা সেটা বোঝা যাচ্ছে না। রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাস টেবিল মুছে পরিষ্কার করে নিলাম। আর গণেশও এখন বেরিয়ে গেছে। আজকে উনি একটু তাড়াতাড়ি বেরিয়েছেন, মেয়ের যেহেতু পড়া নেই, বললো যে তাহলে আর দেরি করবো না, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমারও রান্নাবান্না সব হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোলে বেরিয়ে যাও। আর দিকে মনা যাবে এখন রেডি হতে, স্কুলে যাবে, স্কুলের জন্য রেডি হবে, স্নান করবে, রেডি হবে। আর আমি এদিকে ভাবলাম মনা স্কুল যাওয়ার আগে দেখি বৃহস্পতিবারের পুজোটা যদি দিয়ে দিতে পারি তাহলে ভালোই হয়। বৃহস্পতিবারের পুজোটা তো অনেকটাই সময় লাগে, কিন্তু এখন হাতে অনেকটা টাইমও রয়েছে। দেখা যাক, যদি বৃহস্পতিবারের পুজোটা দিয়ে দিতে পারি তাহলে একটা বড় কাজ হয়ে যায়। কত বাসন যে জমা হয়েছে সে তো দেখতেই পেলে। এখন এই বাসন কটাকে মাজবো। আর বিছানার অবস্থা দেখেছো, একটা বালিশ আর একটা পাশ বালিশ আমার মেয়েকে রেখে দিতে ভুলেছি, যেহেতু আমি দুপুরে ঘুমাবো। আর সব বালিশ বলেছি নিয়ে এই ঘরে চলে আয়। মনা একটু পড়তে বসেছে, আজকে বললাম না সব কাজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে, সেই জন্য মনা বললো আমি একটু পড়তে বসে যাই মা। আমিও দেখো মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি, করে এবার চলো যাই একটু চা বিস্কুট খাই। বাসন মাজার আগে ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করে বসবো, সেটা একদম ভুলে গেছি। আর মুখে কোনো কথা বলতে পারলাম না ফেস প্যাকটা মাখা বলে। তো এই যে নিয়ে নিয়েছি আমার জন্য একটু রচা। এবার চলো খেয়ে স্নানটা সেরে আসি। পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি। এখন বাজে হলো প্রায় 11টা। পুজো দিয়ে ওঠার পরেই যে আমার কন্যা বলছে, মা আমার না শরীরটা ভালো লাগছে না, আজকে কি স্কুল যেতেই হবে? বিশ্বাস করো, কোনোদিনও কিন্তু এমন কথা বলে না। আমি তখন বললাম যে দেখ, যদি স্কুল যেতে মন না চায় তাহলে যাস না, কারণ স্কুল যাওয়ার পর যদি শরীর খারাপ করে তখন আনতে যাওয়া আমার অনেক বেশি রিস্ক হয়ে যাবে। ভীষণ কষ্ট হয়ে যায় জানো তো। ছোটোবেলায় ক্লাস 5-এ এরকম বুঝতো না, একটু একটু শরীর খারাপ লাগতো, ও যেত আর আমিও জোর করে পাঠাতাম, নতুন স্কুল, অ্যাবসেন্ট করিস না এই ভেবে। এরকম দুবার হয়েছে। আর কি যন্ত্রণায় পড়েছিলাম জানো না, যেই স্কুল থেকে ফোন এসছে মেয়ের শরীর ভালো না, নিয়ে যেতে, আমি তো অস্থির অস্থির হয়ে, তারপরে এত দূরের রাস্তা, ওই জন্য আগে দিয়েই বলা হয়। যাই হোক, আজকাল স্কুল গেল না,
আমি বানিয়েছিলাম আমার জন্য একটু স্মুদিটা খেয়ে নিয়ে এখন এসেছি জামা কাপড় ভাঁজ করতে, এক ঢাল জামা কাপড়। আর তার মধ্যে এই শাড়িটা তো দেখতেই পাচ্ছ, সেই বিপত্তারিণী পুজোর উপোস করেছি শনিবার, সেই দিন থেকে শাড়িটা পরে আছে। কাল একটু রোদ খাওয়াতে পেরেছি আর আজকে ভাঁজ করতে পারবো, এবার আলমারিতে কবে তুলতে পারবো সেটাই হচ্ছে এখন বড় কথা। আজকে আর বসে না, একদম শুয়ে পড়েছি মনার লেখা করতে। মেয়ে রয়েছে না পাশে আজকে, তাই মেয়েকে দেখানোর জন্য একদম শুয়ে লেখা করছি। কিন্তু এখন বাজে প্রায় 1:45। গোয়েন্দাগিন্নি চলছে ঠিকই, আবার মাঝে মাঝে মেয়ে আবার ভুতুতেও দিচ্ছে। লেখা শেষ করে একটু মুখ চালানোর জন্য নিয়ে আসলাম চানাচুর কম বাদাম বেশি, ব্যাস নিয়ে আস্তে আস্তে দেখি কারেন্টটা চলে গেছে। ভাবলাম 5 মিনিট এই চানাচুরটা একটু খেতে খেতে মনা আর আমি দুজনে মিলে একটু গোয়েন্দাগিন্নিকে এনজয় করবো, বাট সেটা তো আর হলো না। কি আর করা যাবে, দুজনে মিলে চলে এলাম দুপুরের খাবার খেতে। বেজে গেছে প্রায় 1:30 মতন। ওদিকে চলছে হচ্ছে বকুল কথা আর এদিকে আমরা খাওয়া দাওয়া করছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে দিই একটা ঘুম। পুজো দেওয়া কমপ্লিট। মনার শরীরটা এখনও ম্যাচই করে চলেছে। মনা এখন পড়তে বসবে, চুলটা বেনি করে বেঁধে দিয়েছি। মনার চা খাওয়া হয়ে গেছে আর আমার চা এখনও রয়েছে, আমি তো খাবো লিকার চা। আর মনা খাবে হচ্ছে কি, মনা দুধ চা খাওয়া কমপ্লিট। আমি এখন পড়াতে বসবো। এই যে বিছানা একদম গোছানো কমপ্লিট। আর কিরকম একটা ভ্যাবসা গরম গরম লাগছে না, এখন বৃষ্টি তো কিছু চাই হচ্ছেই না। সারাদিন দেখছি একবার আকাশ অন্ধকার হয়ে আসছে, একবার আলো ভরে যাচ্ছে, কিন্তু বৃষ্টি আদতে কিছু হচ্ছে না। তো চলো এখন পড়াতে বসি। সন্ধেবেলা চা শুধু খেয়ে মুড়ি আর বিস্কুট কিছুই না খেয়ে এত খিদে পাচ্ছে যে কি বলবো। আজকে টিউশনির বাচ্চারা একটু কম এসছে, তো সেই জন্য 1 ঘন্টা আগে পড়ানো হয়ে গেছে। এখন বাজে প্রায় 9:45 মতন। ভাবলাম কটা পাট পাতা বড়া ভেজে ফেলি, বেসন চালের গুঁড়ো সব কিছু দিয়ে না ম্যারিনেট করাই ছিল, এই জন্য একটু গরম গরম কটা পাঁপড় বলছি সরি পাট পাতার বড়া ভাজা খাবো। আর সাথে লাইভে এসে তোমাদের সাথে একটু গল্প করবো। রাতে ডিনার কমপ্লিট করার পর সাধারণত ভিডিও আর সেভাবে করা হয়ে ওঠে না, তবে আজকে আসলাম তোমাদের দেখাতে যে রাতে ডিনার করার পর আমার গ্যাস টেবিলের অবস্থাটা কী হয়ে থাকে। দেখেছো কী পরিমাণে হিউজ বাসন হয়েছে। জানলাটা চলো বন্ধ করে দিই। আর এখন যাব হলো ঘুমাতে। ঘুমাবো তো কম, গল্প করব বেশি, ফোন ঘাঁটবো বেশি। মানে শোয়ার পর আধা ঘন্টা 1.5 ঘন্টা এই ফোন না দেখলে মেয়ের আর আমার সত্যি ঘুম হয় না। মেয়ে আর আমি সারাদিন পড়াশোনা কাজবাজ এগুলো করার পর রাতে যে একটু শুয়ে একটু ফোন দেখি, এটাই আমাদের রিল্যাক্সের টাইম বলতে পারো। সারাদিন পড়াশোনা কাজবাজ এগুলো তো চলতেই থাকে। আর অন্ধকার করে রেখেছি এই ঘরটাকে। এই যে এরা এখন সন্দেশ খাবে, গণেশ নিয়ে এসছে সন্দেশ, ব্যাস এখন খাটে বসে বসে ওরা এগুলো খাবে। চলো আজকের মতন বিদায় নিলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।